বিদ্যালয়ে পঠন পাঠনের দুরবস্থার অভিযোগ তুলে সরব হলেন অভিভাবকেরা। ময়নাগুড়ি ব্লকের উত্তর পদমতি বিএপি স্কুল, যা সমধিক পরিচিত লাল স্কুল নামে, সেই বিদ্যালয়ে দেখা গেল এই চিত্র সোমবার দুপুর নাগাদ। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে পঠন পাঠনের মান খুব খারাপ। শিক্ষকেরা সময় মতো বিদ্যালয়ে আসেন না। মিড ডে মিলের পর ছুটির ঘণ্টা বাজে, খেয়াল খুশি চলেন। একজন শিক্ষক উপস্থিত রয়েছেন, বাকি 3 জন অনুপস্থিত। একটি কক্ষে 2টি ক্লাস চালানো হয়। কক্ষ থাকা সত্ত্বেও স্কুলের টিনের ছাউনি থেকে বৃষ্টি পড়ে। অভিভাবকদের আরও অভিযোগ, উত্তর পদমতির এই স্কুলে পড়াশোনার মান খুবই খারাপ। তাই অনেক অভিভাবক প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছেন। বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক জানান, প্রধান শিক্ষক হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য একজন শিক্ষক স্কুলের কাজে বাইরে গেছেন। আরেকজন শিক্ষক কোনো একটি কাজে বাইরে গেছেন। তিনি এও জানান, সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের উন্নত শিক্ষা প্রদানের চেষ্টা করেন। এদিন এই বিষয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি জানান, প্রধান শিক্ষকের অসুস্থতার কথা তিনি শুনেছেন, তবে তিনি ছুটির কোনো আবেদন করেননি। পাশাপাশি অন্য 2 জন শিক্ষক ছুটির জন্য কোনো আবেদন করেননি। বিদ্যালয় ঘর সারাইয়ের কাজ অ্যাপ্রুভ হয়েছে। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। আমি তো আগেই ইনফর্ম করলাম বা জানালাম আপনাদেরকে, আমাদের যিনি পেয়েছি রমণীকান্ত বসাক, ওনার হঠাৎ পরশু দিন রাত্রিতে বুক ব্যথা হয় প্রচুর। তারপর উনি হার্ট ব্লকের দিকে হার্ট ব্লক যেটা বলে আর কি, সেই হার্ট ব্লকের রাস্তায় তাই বললো যে ডাক্তার ওখানে বললো যে 75% ব্লক, 4 ভাগে 3 ভাগ ব্লক, 1 ভাগ হয়তো ব্লাডটা আলাদা আলাদা চলছে। তারপরে উনি এখন শিলিগুড়ির আনন্দলোক হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছেন এবং ওখানে স্ট্যান্ড লাগিয়েছে। কালকে আমরা দেখতে গেছিলাম, স্ট্যান্ড লাগিয়েছে 2-3টা না, তার সাথে কি বেলুন নাকি আছে আর কি ডাক্তারের ভাষায়। তো উনি এখন হসপিটালে আছেন। তাহলে তারপরে আজকে রুইদা স্যার, হরেন স্যার টাইমে আমরা সময় মতোই এসেছি, ঠিক আছে, 10:45 বা 50 এরকম টাইমে, ঠিক আছে। আর তারপরে রুইদা স্যার গেলেন এসআই অফিসে রিটার্ন জমা করতে, গেছেন, ঠিক আছে। আর হরেন স্যার ওই পিআইসি বাড়ির থেকে ফোন করেছিল যে কিছু যদি পয়সা জোগাড় করা যায় এই মুহূর্তে, অনেক টাকার ব্যাপার, 4-5 লাখ। আর হেড স্যার যেটা পিআইসি যে ওনার যে সমস্যা, ওনার অ্যাকাউন্ট ওনার নামে আছে, তাহলে এই মুহূর্তে যে টাকা উনি তুলতে পারবেন না, হলে উপায় নেই। তাহলে যদি কিছু টাকা দিয়ে হেল্প করা যায়, ওনার মা টিআইসির মা ফোন করেছিল। তখন আমাদের যিনি আরেক প্লেয়ার হরা রায়, উনি টাকা তোলার উদ্দেশ্যেই গেছেন ভোট পার্টির যে বঙ্গ গ্রাম ব্যাংক, বললো যে তাহলে যদি তুলে কিছু হেল্প করা যায় আর কি। আর টাকা তো খরচা তো প্রায় 4 লাখের মতো নাকি বলেছে এখন। তাহলে এই উদ্দেশ্যে উনি গেছেন আর কি। তাহলে আপনি এখানকারই স্থায়ী বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, শিক্ষকরা কি নিয়মিত সময়ে আসেন, সময় মতো? আমার মতে এটাই সব থেকে এখানে বড় সমস্যা, কারণ একদিন আমি দেখি না যে সবগুলো টিচার সময় মতো আসে এবং সময় মতো যায়। আজকে আমরা আসছি, এখন 1:30টা বাজে, মোটামুটি আমরা আরও 15-20 মিনিট আগে পৌঁছে গেছি। তখন থেকে এখানে একজন টিচার দেখতেছি। তো এই একজন টিচার শুধু আজকেই না, এটা প্রায়ই হয়। মাসে ধরতে গেলে 5-7 দিন 10 দিন এরকম করেই চলে যাচ্ছে যে আচ্ছা, একদিন একটা টিচার বা 2টা টিচার এরকম করে পড়াচ্ছে, আর বাকিগুলা এসে কতক্ষণ ফোনে কথা বললো বা কিছু একটা করলো, করে চলে গেল। এরকম তো একটা শিক্ষকের আচার একদমই উচিত নয়। শুধুমাত্র আমি এখানে একজন টিচারই শুধু একমাত্র ঠিকঠাক করে মোটামুটি পড়ায়, তিনি হলেন তারক মাস্টার মশাই। আর কোনো টিচারই আমি দেখি না যে ঠিকঠাক করে পড়াচ্ছেন কোনো ক্লাসে। কোনো টিচারকে ঠিকঠাক করে পড়াই দিয়ে দেখি না। যিনি আজকে উপস্থিত আছেন উনি হচ্ছেন তারক শিক্ষক। হ্যাঁ, উনি ঠিকঠাক মোটামুটি টাইম মতন আসেন আর টাইম মতন পড়িয়ে চলে যায়। আর বাকি টিচারগুলোর কোনো দায়িত্ব জ্ঞান বলতে আমি কিছু দেখতে পাই না, কারণ এরকম করে একটা স্কুল চলে না। আর 4জন মাস্টারমশাই আছেন, 4 জনের মধ্যে যদি 4 জন 4টা ভাগ করে নিত, 4টা ক্লাস, অনেকক্ষণ পড়ানো যায়। 10টা থেকে 2টা পর্যন্ত পড়ালে অনেকক্ষণ পড়ানো যায়। আর এখানে এরকম কোনো আমি নিয়ম কানুন কিছু দেখি না। হেডমাস্টার মশাই কী করেন, হেডমাস্টার মশাই কি শুধুমাত্রই হিসাবপত্র রাখা, নাকি স্কুলে ক্লাস করানোর কোনো দায়িত্ব আছে, সেটা আমি ভুলেই যাচ্ছি আস্তে আস্তে। কারণ এরকম করে আমি কখনো দেখি না। এরকম করে হেডমাস্টার মশাই তো সব দিকেই দেখার দায়িত্ব। হ্যাঁ, তিনি ক্লাসও করাবেন, এটাই তার দায়িত্ব। তিনি ক্লাস করাবেন, এদিকে দেখবেন। আর তিনি তো বেতনটা এমনি বেশি পান না, সব দিকে দায়িত্ব নেন বলে বেশি পান। এটা তো দায়িত্ব আছে সব কিছু। এখানে কোনো কিছু দায়িত্ব নেই।
এরকম করে চলছে আর কি। হেডমাস্টারের নাম কি? হেডমাস্টারের নাম